বিহারের পর বাংলা, অগাস্টে কি বাংলায় এসআইআর? বুথ লেভেল অফিসারদের নাকি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, বিএলওদের ভাতাও কমিশন বাড়িয়েছে। এসআইআর চিন্তায় ভোটার তালিকায় নাম তোলার হিড়িক কোথায় কোথায় পড়েছে সেটাও দেখাবো, কিন্তু তার আগে আমি যেটা বলছিলাম, এই বাংলায় কি এর আগে এসআইআর হয়নি? নিঃশব্দ হয়ে গিয়েছে, মানে যারা জানেন না বা যারা জেনেও না জানার ভান করবেন, কালিয়াগঞ্জে সম্প্রতি উপভোট হয়ে গিয়েছে। কালিয়াগঞ্জে সেই উপভোটেও এসআইআর হওয়ায় ৬,০০০ জনের নাম বাদ গেছিল, আবার নতুন করে ৩,০০০ জন অ্যাড হয়েছিল। এটা যারা জানেন না বলবেন, আমি জানি না কারা বলবেন জানেন না, হয়ে তো ছে। তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের একটা প্রেক্ষাপট বা এসআইআর এর প্রেক্ষাপটকে সামনে নিয়ে এসে কেন এই জায়গায় বিভিন্ন মন্তব্য বক্তব্য সামনে আসছে? আর তারই মধ্যে আরও একটা গুরুত্ব রাখে বাঙালি বা বাংলা। এই মুহূর্তে বাংলা ভাষা বলছেন, অথচ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত, মানে সেই জায়গার যদি অভিযানে নতুনভাবে যদি কাউকে ধরা হয়, তাহলে সেই জায়গায় যদি নির্দিষ্টভাবে আপনারা যদি ধরেন যে বাংলা বলছে অথচ বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী, তাদের নিয়ে বেশি মাথা ঘামানো হচ্ছে না তো? মানে এটা যদি হয়ে থাকে তাহলে অনুপ্রবেশকারীদের পক্ষেই হয়তো বড় সড় জায়গা খুব স্বাভাবিকভাবে থাকবে, তাই নয় কি? মানে বাংলা বাঙালি অস্মিতা, সেটাকে আবার ভুল বোঝানো হচ্ছে না তো? কিছু বিপজ্জনক জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন রাখছেন, করছেন। তো আজকে সার্বিকভাবে প্রথমে এসআইআরটা নিয়ে শুরু করি, তারপর ডেফিনেটলি বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, যে ধরনের অভিযোগ সামনে এসছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। পালপুনি দিয়ে আমি জানি না, বলা হচ্ছে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, শাসক দল বলছে এসআইআর, আর বিজেপি বা আপনারা বলছেন যেটা হচ্ছে গণতন্ত্র মেনে হচ্ছে, সবটাই সংবিধান মোতাবেক হচ্ছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। চর্চা এই মুহূর্তে এসআইআর নিয়ে, মানে বাংলায় তাহলে অগাস্টে এসআইআর কোন জায়গায় রয়েছে গোটা পরিস্থিতি একটু বলুন। না, আমরা যদি ইতিহাস দেখি তাহলে 2004 সালের 14ই জুলাই ইউপিএ সরকার হোম অ্যাফেয়ার্স মন্ত্রী শ্রী প্রকাশ জয়সওয়াল তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষের 1,20,00,000 অনুপ্রবেশকারী আছে, এর 50% রয়েছে পশ্চিমবঙ্গে। আচ্ছা। এবং এরপরে আমরা এই সরকারের তারপরে আমরা 2005 আমরা 4ই আগস্ট আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেত্রী, আমরা জানি যে তখন ডেপুটি স্পিকারের মুখের ওপর ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন। কেন মেরেছিলেন? তিনি বলেছিলেন যে এই ভোটার লিস্টে যেভাবে বর্তমান বাইরের ভোট, মানে বাংলাদেশেও ভোট দিচ্ছে, এখানেও ভোট আছে, যেভাবে ভোটার লিস্টে অবৈধ ভোটার রয়েছে, এই ভোটার লিস্ট যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া না যাবে অবৈধ ভোটারদের, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে জেতা সম্ভব নয়। এবং তিনি সোমনাথ চট্টোপাধ্যায়, আপনাদের মনে থাকবে তখন তার কাছে তিনি তার পদত্যাগপত্র জমা করতে গেছিলেন। তাহলে তখন ছিল 2005, আজকে হচ্ছে 2025, এই 20 বছর। তিনি সরকারে এসছেন 2011, তাহলে তিনি যার জন্য পদত্যাগ করতে চাইলেন, যার জন্য তিনি ডেপুটি স্পিকারের ওপর তিনি ভোটার লিস্ট ছুঁড়ে মারলেন, যে প্রতিবাদের জন্য তিনি 2011-র পর এসে তিনি কত এই অবৈধ ভোটারদের বাদ দিয়েছে, সেটা কি একটু উনি জানাবেন? বা যারা তৃণমূলে আছে তারা কি জানাবে? আজকে যখন আমরা চারিদিকে দেখছি নিউটন দাস, লাভলি খাতুন এরম প্রকাশ্যে, এবং বাইরে যারা যাচ্ছে যে বলছেন তাদের মধ্যে অবৈধ বাংলা, দেখুন বাংলায় কথা বললেই সে এখানে থাকতে পারবে, তাহলে তো পুরো বাংলাদেশটাকে জুড়ে দিন, যেটা মমতা ব্যানার্জি করতে চাইছে, যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, তিনি এটাই চাইছেন। তো সেই জন্যই তিনি বারবার বলছেন যে বাংলায় কথা বললে, আরে বাংলায় তো বাংলাদেশের সবাই, ওদের তো মাতৃভাষা বাংলা,
তাহলে আজকে বাংলাদেশ থেকে যত জঙ্গি আসবে, যত অনুপ্রবেশকারী আসবে, আপনারা দেখেছেন সব নাম বদল করে মুসলিমরা ডাইরেক্ট তারা বলছে যে এখানে যেহেতু হিন্দু দেশ, সেই জন্য আমরা নাম বদল করে আমরা বাংলা নাম রাখছি, অর্থাৎ হিন্দুদের নাম রেখে তারা এখানে বসবাস করছে। তাহলে আমাদের সেখানে জায়গা দিতে হবে। আর এখান থেকে পুরো ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা জঙ্গি বলুন বা অনুপ্রবেশকারী সেই জঙ্গিদের মধ্যেই পড়ছে, তাদেরকে বলুন। এই পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ করিডোর। আমরা যে কোনো জায়গায় এখানে মার্ডার করে বাইরে থেকে এসেও এখানে আশ্রয় নেওয়া যায়, বিহার থেকে বলুন, বাংলাদেশ থেকে বলুন, সব এখানে আসে, বা এখান থেকে তারা বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীকে মারার ষড়যন্ত্র বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, তারা কিন্তু এখান থেকে ছড়িয়ে পড়ছে। তাহলে থেকে বাদ দেওয়া যাবে না। তার মানে যে ভোটগুলো আমরা বারবার বলে এসেছি, এখনো আমরা বলছি, যে অভিযোগ সেদিন মমতা ব্যানার্জি করেছিলেন বিরোধী দলনেত্রী হিসাবে, আমরা আজকে বলছি এই ভোটার লিস্ট শুদ্ধিকরণ না হলে এই পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয়। এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ করার প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রীর এত প্রতিবাদে নেমেছে, এটাই হচ্ছে তার কারণ।